হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে গুগলি রান্না করবো। দেখুন গুগলিটাকে দেখতে এরকম হয়েছে, এরকম দেখতে হয় গুগলিটা। তো এটাকে আমি একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি গরম জলে। তাই এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো আমি। নুনটা আগে দিয়েছি, এই জন্য নুনটা আর দিলাম না। তো এটা একটু ভেজে নেবো আমি। এটা ভাজা ভাজা করে নেবো। আর এর সঙ্গে আমি একটু আলু রেখেছি, বেগুন। তো এটা দিয়ে আজকে রান্না করব। একটুখানি পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটা, আর এখানে রেখেছি ধনে পাতা। ওটা ভাপিয়ে নিয়েছি, যার জন্য আর বেশি সময় লাগবে না। একটুখানি ভেজে আমি তুলে নিচ্ছি এটাকে। একটু তেল দিয়ে দেবো আমি, অল্প তেল দেবো, 1 চামচের মতন তেল দেবো এর মধ্যে। তো বেগুনটা ভেজে নেবো আমি। একদম নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ একটু দিয়ে দেবো। তো বেগুনটা একটু ভাজা ভাজা করে নিই, তারপর আলুটা ভেজে নেবো। দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে তুলে নিচ্ছি। এই তেলে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়, সেটা হালকা করে। তো আলুটাকে আমি তুলে নিচ্ছি, বেশি ভাজবো না আলুটা। এই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, আদা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা রেখেছি, একটুখানি পেঁয়াজ রেখেছি। বেশি মশলাটা হবে না, হালকা হালকা হবে। আপনারা গুগলিটা কীভাবে খান আমাকে কমেন্টে জানাবে। একটা আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আর টমেটোও দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই। তো এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, একটুখানি হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে। ধনেটা দেবো না, জিরে পাতা দিয়ে এই হালকা একটু করবো হালকা করে। তো মশলাটা পুড়ে যাওয়ার জন্য একটু আমি জল দিয়ে দিচ্ছি। অল্প তেলে রান্না করলেই এরকমভাবে খেতে টেস্ট হবে। তো মশলাটা একটু হয়ে যায়, হাতে ভাঙানো চলে গেলে আমরা বাকি রান্নাটা করবো। দেখুন মশলাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, বেগুনটা পরে দেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর বেগুনটা দেবো। তো এর সঙ্গে আমি একটু কষিয়ে নেবো। আর এই গুঁড়িটা যে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। গুলিতে নুন দিয়েছি, তাই দেখে শুনে নুনটা দেবেন। আমি আর 1 চিমটে এখানটা চিনি রেখেছি স্বাদের জন্য। এটা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। বেগুনটা লাস্টে দেবো, একটুখানি আলুটা সেদ্ধ হয়ে যায়, তারপর বেগুনটা আমি লাস্টে দেবো। যেহেতু বেগুনটা ভাজা আছে এই জন্য বেশি সময় লাগবে না। এটা হালকা একটু পাতলা করে ঝোলটা হবে, খেতে খুব গরম ভাতে ভালো লাগবে, টেস্ট হয় এটা। আর খাওয়া খুব উপকারের মধ্যে ভিটামিনও আছে। এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে বেগুনটা দিয়ে দেবো। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি বেগুনটা দিয়ে দেবো।
বেগুনটা দিয়ে একসঙ্গে ফুটিয়ে নিচ্ছি এটা। লাস্টে একটু গরম মশলা রেখেছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর ধনে পাতা রেখেছি একটু দিয়ে দিচ্ছি। রান্নাটা আমাদের হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা গরম ভাতে খাবেন। তো রান্না যদি ভালো লেগে থাকে তো আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।